এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা ডিএস এর বাইনারি সার্চ ট্রি দেখব। সো আমার এই যে ক্লাস নোটগুলো আমি রেকর্ড করি, এগুলো মোস্ট অফ ডক্টর নুর হুদা স্যারের ক্লাস নোট থেকেই ইন্সপায়ার্ড বলতে পারো। সো তার যারা ডিরেক্ট স্টুডেন্ট আছে তারা অনেকটা রিলেট করতে পারবে আমার ক্লাসগুলো। মোটামুটি মনে হবে যে হ্যাঁ, তার মতো করে বোঝানো হচ্ছে, কারণ আমি রেফারেন্সগুলো তার থেকেই নেই। আচ্ছা, প্রথমে আমরা বাইনারি সার্চ ট্রি এখানে ইমপ্লিমেন্টেশন দেখবো। তার আগে আমরা বাইনারি সার্চ ট্রি কি এই জিনিসটা আগে দেখবো। এরপরে আমরা লাইক কিছু ডাটাকে আমরা সিমুলেশন করে দেখবো। যেহেতু আমাদের ফাইনালে ম্যাক্সিমাম সিমুলেশন আসবে, সো আমরা কিছু সিমুলেশন দেখা ট্রাই করবো। সো আমরা দুইটা পদ্ধতি দেখবো। প্রথমে যে পদ্ধতিটা দেখবো এটা একটু স্লোয়ার। এটা ফার্স্ট একটু স্লোয়ার। সোলার, এখন সোলার বলতে আমি অ্যালগোরিদমকে সোলার বলতেছি না, আমি বলতেছি আমাদের যে আকার পদ্ধতি বা আমরা যেভাবে এটাকে রিপ্রেজেন্টেশন করি এইটা একটু সোলার। আচ্ছা, মনে করো আমাদের কাছে কিছু ডাটা আছে, লাইক আমরা যদি কিছু ডাটা নিই 10, তারপরে 20, 30, 40, 50। ওকে, সো আমরা যদি একটা বাইনারি ট্রিতে অবশ্যই কিভাবে থাকবে, আমাদের ডাটাগুলো সর্টেড ওয়েতেই থাকবে। সো ফার্স্ট অফ অল আমরা একটা অ্যারে নিব। আচ্ছা, একটা অ্যারে নিব এবং যার এলিমেন্ট কয়টা, 1 2 3 4 5টা। সো ওকে, সো এখানে পাঁচটা বক্স ক্রিয়েট করি, 1 2 3 4 5। আচ্ছা, 1 2 3 4 5, লাস্টটা লাগতেছে, আমরা মুছে দিই। ওয়েট, এই যে একটা অ্যারে রেডি হয়ে গেল। এখন এর ভিতরে ডাটাগুলো কেমন থাকবে, সর্টেড ওয়েতে থাকবে। এর ভিতরে ডাটাগুলো থাকবে সর্টেড ওয়েতে 10 20 30 40 অ্যান্ড লাস্ট অফ অল 50। সো এইটা একটা অ্যারে, ধরি অ্যারে এ। সো এটা কি একটা অ্যারে। সো এই অ্যারেতে আমি আমার এলিমেন্টগুলো নিছি। এবার আমি বাইনারি সার্চ ট্রির মাধ্যমে এই প্রত্যেকটা এলিমেন্টকে ট্রাভার্স করব। সো আমরা যদি এর ট্রিটা আঁকার ট্রাই করি, আচ্ছা যেহেতু এটা একটা ট্রি অবশ্যই থাকবে এবং এর একটা রুট থাকবে, লেফট চাইল্ড থাকবে, রাইট চাইল্ড থাকবে, অ্যান্ড বাইনারি যেহেতু, তাহলে ওর ম্যাক্সিমাম চাইল্ড কটা থাকবে। So আমরা প্রিভিয়াস ক্লাস থেকে দেখছি যে বাইনারি ট্রিতে ম্যাক্সিমাম দুইটা চাইল্ড নোট থাকে। ম্যাক্সিমাম একটা রুট নোট যদি তাকে বলি, তার ম্যাক্সিমাম দুইটা চাইল্ড নোট থাকতে পারবে, আদারওয়াইজ সে বাইনারি ট্রি না, ম্যাক্সিমাম দুইটা। আর যদি তিনটা হয় না, সে বাইনারি ট্রি না। সো আমরা এখন ফার্স্ট অফ অল আমরা দেখি যে এর ইন্ডেক্সগুলো দিয়ে দিই। ইন্ডেক্স শুরু হবে আমাদের লাইক 1 2 3 4 5। সো প্রথমে প্রথমে আমাদের কি থাকবে, প্রথমে একটা স্টার্টিং রুট থাকবে। আচ্ছা, এর ভিতরে কোন এলিমেন্টটা বসবে, আমরা এখন এর ভিতরে যে এলিমেন্টটা বসাবো সেটা আসলে কি, সেটা হইলো লাইক এ, এই যে ফার্স্টটা এটা আসবে এখানে 1, অ্যান্ড এই যে লাস্টের ইন্ডেক্স এটা আসবে তারপরে 5। ওকে, সো এই দুইটা কি, একটা লোয়েস্ট আর একটা হাইয়েস্ট। সো ফার্স্ট একটা লোয়েস্ট অ্যান্ড সেকেন্ডটা হাইয়েস্ট, একটু লিখে দিই। এটা হলো লোয়েস্ট ইন্ডেক্স, lowest index, and this one is our highest index। আচ্ছা, এখন আমরা যেটা করব, এই যে লোয়েস্ট এন্ড আমাদের যে হাইয়েস্ট ইন্ডেক্স আছে, এই দুইটার আমরা মিড বের করব এবং মিড বের করে সেটাই আমরা সেটাকে আমরা এই যে আমাদের এখানে মার্ক করে রাখছি, আমরা এর ভিতরে ইনপুট হিসেবে দেব। আচ্ছা, সো আমাদের লোয়েস্ট ইন্ডেক্স কত, সো আমরা কি বের করতেছি, মিড। সো মিড বের করার সূত্রটা কি, ফ্লোর অফ লোয়েস্ট প্লাস হাইয়েস্ট ইন্ডেক্স ডিভাইডেড বাই 2। সো আমাদের মিড কত হবে, এটা আমাদের লোয়েস্ট হইল 1, হাইয়েস্ট হইল 5, অ্যান্ড ডিভাইডেড বাই 2 তাদের ফ্লোর। সো উপরে থাকবে 6, নিচে 2। সো ফ্লোর অফ 3। সো ফ্লোর অফ 3 কত, আসলে 3। সো এখানে কি আসবে, এখানে আসবে এ 3। ওকে, সো এখানে কত পাইলাম আমরা, এ 3। অ্যাগেন এখন এর থেকে কয়টা নোট বের হবে, এর থেকে দুইটা নোট বের হবে, লেফট রাইট। ওকে, সো লেফট একটা চাইল্ড, রাইট একটা চাইল্ড। এখন এদের ইন্ডেক্স কি হবে, বা এটা কোন এলিমেন্টটা হবে। সো এ, এই যে এর যেখানে আমি হিসাব করছিলাম, কাকে কাকে নিয়ে হিসাব করছি, 1 ইজ আর 5। সো 1 আসবে লেফট চাইল্ডে, আর এ এই 5 আসবে রাইট চাইল্ডে। এখন এটা রাইট চাইল্ডে, এটা রাইট নোট, রাইট কত হবে, এই 3 এর সাথে এক বিয়োগ করে যেটা থাকবে সেটা হবে রাইটে, তাহলে 1 2। আর আহ, এখানে এখানে থাকবে আহ, আমাদের মিড যেটা ছিল তার থেকে এক বেশি, তাহলে 3 থেকে এক বেশি 4, 5 4 5। ওকে, এবার তাহলে এই যে 1 আর 2 এর মিড কত, 1 আর 2 এর মিড কত হবে, 2 আর 1 3, 3 ডিভাইডেড বাই 2 হুইচ ইজ 1.5। সো তার ফ্লোর হলে 1.5 এর ফ্লোর 1, আর এদের 9, 9 ডিভাইডেড বাই 2, 9 ডিভাইডেড বাই 2 দ্যাট মিন্স 4.5। তাহলে 4.5 এর ফ্লোর হলো 4, সিম্পল।
আচ্ছা, এখন আমরা আবার এর থেকে দুইটা নোট বের হবে। সো একটা কি হবে আগের মতো এ ওয়ান, আর আমার এই একের থেকে এক কম, সো জিরো। ওকে, আর এই পাশে কি হবে? এই পাশে দিস উইল বি লাইক এ, লাস্ট ওয়ান ইজ টু, অ্যান্ড ফার্স্ট ওয়ান উইল বি একের থেকে এক বেশি, হুইচ ইজ টু। ওকে, তাহলে দেখো এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় আমরা কি জানি, আমরা কখন একটা ট্রাভার্স শেষ করে দিই, আমরা বাইনারি সার্চে কখন সার্চটাকে অফ করি, যখন আমাদের লো হাইয়ের থেকে বড় হয়ে যায়। সো এইখানে কি করছে, লো হাইয়ের থেকে বড় হয়ে গেছে, সো এইখানে কিছু হবে না। এখন আবার এই দুইয়ের এখানে কাজ হবে, সো দিস অ্যান্ড দিস। আচ্ছা, সো এখানে কি আসবে? দিস উইল বি এ, এটার জন্য এটা বামে আসবে টু, আর আমাদের আগে যে মিড ছিল মিডের থেকে এক কমবে, সো ইট উইল বি জিরো, টু জিরো। ওকে, ওয়েট, আমরা তো মিডই ক্যালকুলেট করিনি। আমাদের এটার মিড কত হবে? দুই আর দুই চার, সো এ টু উইল বি দিস। ওকে, সো এই মিডের থেকে কত হবে? এক কম, হুইচ ইজ টু ওয়ান, অ্যান্ড দিস পার্ট এ, দিস পার্ট টু ফর দিস, অ্যান্ড মিডের থেকে এক বেশি, হুইচ ইজ থ্রি। এখন এই দুইটা কেসে কি হচ্ছে, আমাদের এইটার জন্য লো হাইয়ের থেকে বড় হয়ে যাচ্ছে, লো হাই থেকে বড় হয়ে যাচ্ছে, কি হবে? এখানে ট্রাভার্স করবে না, এখানেও সেম রিজন। এবার আমরা যদি এটা থেকে একটা নোট বের হয়, সেটা কি হবে? সেটা হবে দিস উইল বি এ ফোর, আর এটা কি হবে? চারের থেকে এক কম, সো থ্রি। এখানে কি হচ্ছে, লো এর থেকে হাই ছোট, সো এখানে ট্রাভার্স করবে না। এবার ডান দিকে আসবে, ডান দিকে এখানে কি হবে? এটা কি হবে? এইটার জন্য ফর দিস এ, সো এই লাস্ট পার্টে কি বসবে? আমার আগের মিডের লাস্ট পার্ট, সো এটা ফাইভ, অ্যান্ড আগের ফার্স্টের পার্টটা কি হবে? এই যে চার মিড, সো এইটার থেকে এক বেশি, যেহেতু রাইট চাইল্ড তো এক বেশি, সো এটা হবে ফাইভ। আচ্ছা, তাহলে ফাইভ আর ফাইভ, সো ফাইভ আর ফাইভের মিডটা যদি ক্যালকুলেট করি কত পাবো? মিড ক্যালকুলেট করলে ফাইভ প্লাস ফাইভ হুইচ ইজ টেন ডিভাইডেড বাই টু, সো ইট উইল বি ফাইভ। ওকে, এখান থেকে আবার রাইটে যাব অ্যান্ড লেফটে যাব। সো লেফটে গেলে এই লেফট নোটটা কি হবে? এ, এখন ফর ফার্স্ট নোট, ফর ফার্স্ট পজিশন ইট উইল বি ফাইভ, অ্যান্ড তারপরে কি হবে? ফাইভের থেকে এক কম, সো ইট উইল বি ফোর। যেহেতু এখানে কি হয়েছে, আমার লো এর থেকে হাই বেশি, সো এটা হাইয়ের থেকে লো বেশি, সরি, এখানে কি হয়েছে? হাইয়ের থেকে লো ছোট হয়ে গেছে। আবার বলবো, আলটিমেটলি কি হয়েছে? এখানে ফাইভ আমাদের লো, ফোর আমাদের হাই, সো হাই লো এর থেকে ছোট হয়ে গেছে, সো আলটিমেটলি এখানে আর ট্রাভার্স করবে না। ওকে, নাও ফর দ্য রাইট পার্ট, এখানে কি হবে? এখানে হবে এ, সো এই যে মিডের কি ছিল লাস্টে? ফাইভ, সো এখানে আসবে ফাইভ, অ্যান্ড এই ফাইভের থেকে এক বেশি, সো সিক্স। এখানে কি হচ্ছে? সেম ঘটনা, হাই লো এর থেকে ছোট হয়ে গেছে, সো এখানেও ট্রাভার্স করবে না। সো আমরা আলটিমেটলি যদি ইন্ডেক্স অনুযায়ী ট্রাভার্স করি, তাহলে আমরা এই ধরনের একটা ট্রাভার্স দেখতে পারবো। আচ্ছা, এটা হইলো জাস্ট রিপ্রেজেন্টেশন, যে ইন্ডেক্স ধরে ধরে যদি আমরা ট্রাভার্স করি তাহলে কি ধরনের ট্রাভার্সটা হবে। এখন আসো আমরা যে উপরে ডাটাটা নিছি, ওই ডাটাটা দিয়ে এইটাকে রিপ্লেস করে দিই, ডাটাটা দিয়ে রিপ্লেস করে দিয়ে একটা ফ্রেশ ভার্সনের লিখি। ওয়েট, আমাদের ডাটা কি ছিল? আমাদের ডাটা ছিল এ, অ্যারে, আমাদের ডাটাটা ছিল এরকম 10, 20, 30, 40, 50, ইন্ডেক্স ছিল 1, 2, 3, 4, 5। ওকে, তো এখন একটা ফ্রেশ ভার্সন বানাই এর। তো প্রথমে কি ছিল? এখানে এখানে ছিল এ থ্রি, সো এ থ্রিতে কি আছে? এ থ্রিতে আছে 30, সো এখানে বসবে। এখানে কি ছিল? এ থ্রিতে 30, সো এখানে 30। এখন এর কয়টা নোট? দুই পাশে দুইটা নোট, সো একটা লেফট একটা রাইট। সো লেফটে কত যাবে? দেখি লেফটে কত গেছে। লেফটে গেছে এ ওয়ান, আর রাইটে গেছে এ ফোর। সো এ ওয়ান লেফট, এ ওয়ান লেফটে, আর এ ফোর রাইটে। ওকে, এখন আর কি গেছে? এ টু গেছে রাইটে, এ ওয়ান থেকে রাইটে। সো এ ওয়ান থেকে রাইটে কি গেছে?
এ টু। সো এটুতে কি আছে? এটুতে আছে 20, সো দিস উইল বি 20। এরপরে A5 কই গেছে? A4 থেকে রাইটে। সো A4 ছিল 40, 40 থেকে রাইটে যাবে এবং কে যাবে? A5, হুইচ ইজ 50। ওকে, দিস উইল বি 50 দেন। এই হলো আমাদের লাইক বিএসটি বাইনারি সার্চ ট্রি। ওকে, এখন এই যে যেই জায়গাগুলো আমরা ট্রাভার্স করি নাই, এই যে একটা জায়গা ট্রাভার্স করি নাই, এইটার দুইটা, এটার একটা ছিল এবং এটা দুইটা, এইগুলোকে আমরা বক্স করে দেব। লাইক নাল, এখানে আমাদের কিছুই নাই, জাস্ট বক্স করে দেব। এখন এখন এই যে সার্কেলগুলা, এই যে সার্কেলগুলো ইউজ করছি আমি, প্রত্যেকটা ডাটার চারপাশে যে সার্কেলগুলো ইউজ করছি, এদেরকে বলে, এই সার্কেলগুলোকে বলে সার্কুলার নোট। অথবা কি বলে, অথবা কি বলা যায়, এদেরকে বলা যায় ইন্টারনাল, ইন্টারনাল নোট। তো যেটাকে আবার আমরা প্রকাশ করতে পারি আই এন দ্বারা। ওকে, আর এই যে স্কোয়ার যেগুলো লিখছি, সরি স্কোয়ার, নট লাইক স্কোয়ার বাট, হ্যাঁ ধরলাম স্কোয়ার, এগুলোর নাম হলো আমাদের স্কোয়ার নোট, স্কোয়ার নোট। অথবা আরেকটা যদি ইন্টারনাল হয়, এটা অবশ্যই এক্সটার্নাল নোট। আর একে কি দিয়ে প্রকাশ করা যাবে স্বাভাবিকভাবে? ই অফ এন। আচ্ছা, এখন এখন আমরা আরেকটু জিনিস দেখি। এই যে আমাদের ট্রিটা, এইটা লেভেল কত? এইটা হইলো লেভেল 0, এইটা লেভেল 1, দিস অন লেভেল 2, অ্যান্ড দিস অন লেভেল 3। ওকে 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 ওকে, এখন সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের ইএন গুলো কি? ইএন গুলো হলো এক্সটার্নাল নোট, ইএন হলো এক্সটার্নাল নোট। এক্সটার্নাল নোট কতগুলো হবে? এটার একটা সূত্র আছে। সো ইএন external nodes will be like equal to in internal nodes plus 1। সো আসো দেখি মেলে কিনা। সো আমাদের এক্সটার্নাল নোট কয়টা এখানে? এক্সটার্নাল নোট হলো 1, 2, 3, 4, 5, 6। সো এক্সটার্নাল নোট আছে আমাদের কাছে 6টা। আর আমাদের ইন্টারনাল নোট কয়টা? আচ্ছা দেখি, ইন্টারনাল নোট একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সো ইন্টারনাল নোট আছে 5 internal nodes plus 1, so it is also 6। 6 equal 6। আমার ইন্টারনাল নোডও, এক্সটার্নাল নোডও 6টা, আমার ইন্টারনাল নোড প্লাস অন্য 6। হোয়াট? সো ইট ফলোস আওয়ার রুলস যে এক্সটার্নাল নোড কয়টা হবে? এক্সটার্নাল নোড ততগুলাই হবে ঠিক যতগুলা ইন্টারনাল নোড আছে তার থেকে এক বেশি। আচ্ছা, এখন আমরা আরো কিছু জিনিস দেখবো, সেগুলো হইলো আরেকটা টপিক হইলো আমাদের এক্সটার্নাল পাথ লেন্থ। এক্সটার্নাল পাথ লেন্থ এই জিনিসটা কি? এই জিনিসটাকে যদি আমরা ই অফ টি দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে ই অফ টি হবে, ই অফ টি হবে addition of all square nodes of level। প্রত্যেকটা লেভেলে যতগুলা যতগুলা স্কোয়ার নোড আছে, প্রত্যেকটা লেভেলে যতগুলা স্কোয়ার নোড আছে ওইগুলার যোগফল এবং লেভেলের যোগফল। লাইক যতগুলা নোড লেভেল আছে, যতগুলা নোড লেভেল আছে ওইগুলার যোগফল, অল নোড লেভেল। আচ্ছা, তাহলে এডিশন অফ অল স্কোয়ার নোড লেভেল। তো দেখি আমাদের এই ম্যাথে ইটি কত হয় বা এক্সটার্নাল পাথ লেন্থটা কত হয়। সো এরা আছে কোন নোডে? এরা কোন লেভেলে আছে? এরা আছে লেভেল 2 তে। সো একটা লেভেল 2, দুইটা লেভেল 2, সো 2 প্লাস 2। সো দিস উইল বি 2 প্লাস 2। এগেইন আর স্কোয়ার কোথায় আছে? আর আছে লেভেল 3 তে। লেভেল 3 তে কয়টা আছে? 1, 2, 3, 4। সো কয়টা আছে? 4টা। 1, 2, 3, 4। সো এর যোগফল কত হবে? যোগফল হবে 3, 4, 12, 13, 14, 15, 16, 16। সো ইটি কত হবে? ইটি হবে 16 অথবা এক্সটার্নাল পাথ লেন্থ।
এখন দেখি যেহেতু এক্সটার্নাল পাথ লেন আছে তাহলে ইন্টারনাল পাথ লেনও থাকার কথা। এখন আমরা দেখব internal path length. Okay, so this will be represented as I of t, which is same যেই পাথে বা যেই লেভেলে যে কয়টা ইন্টারনাল নোড আছে ওই লেভেলগুলোর যোগফল তত হয়। আচ্ছা, এখানে এটা কোন লেভেল? এটা লেভেল 0। এখানে একটা ইন্টারনাল, এখানে একটা ইন্টারনাল নোড আছে। সো এটা কোন লেভেল? লেভেল 0। সো লেভেল 0 একবার যোগ 0 প্লাস কোন লেভেলে আছে আবার ইন্টারনাল নোড? লেভেল 1 এ কয়টা আছে? 1 2। সো হিয়ার উইল বি 1 প্লাস 1। দেন আবার লেভেল 2 তে দুইটা আছে, 1 2। সো দুইটা লেভেল 2 যোগ হবে 2 প্লাস 2। সো দেন উই ক্যান ফাইন্ড দ্য আইটি উইল বি 6। আইটি উইল বি 6। এখন এই ইটি কোথায়? এই যে ইটি আর আইটি এই দুইটার সাথে একটা রিলেশন আছে। রিলেশনটা কি? রিলেশনটা হইল রিলেশন উইল বি লাইক ই অফ টি ইকুয়াল মাইনাস I of t equal 2 into n. N is the number of circular node. Number of circular nodes. Okay. আসো দেখি ভেরিফাই করে ঠিক হয় কিনা। সো আমাদের এই ম্যাথের জন্য ইটি কত পাইছিলাম? ইটি পাইছিলাম 16 and IT is 6। সো 16 minus 6 equal 2 into আমাদের নাম্বার অফ n কত ছিল? আমাদের কতগুলো সার্কুলার নোড ছিল? সার্কুলার নোড ছিল 1 2 3 4 5। সো উই হ্যাড 5 সার্কুলার নোডস। ওকে, দেন ইনটু 5। সো ওই পার্টের জন্য আসে 10 এন্ড এই পার্টের জন্য আসে 10। খেয়াল করো, এইটার রেজাল্ট 10, এইটার রেজাল্টও 10। সো দিস ইজ অলসো ট্রু। আচ্ছা, এখন এইটাও লিখে নাও, এক্সটার্নাল ক্যালকুলেশন কেটে দিই। আচ্ছা, দিলাম। আমরা আইটি দেখছি, এটি দেখছি, আমরা আইএন দেখছি, ইএন দেখছি। এখন এই যে জিনিসগুলো দেখলাম এখান থেকে আমরা বাইনারি সার্চ ট্রির প্রপার্টিজ বলতে পারবো না? অবশ্যই পারবো। দেখি, আমাদের হয়তো প্রপার্টিজ আসতে পারে প্রপার্টিজ অফ বিএসটি। ওকে, বাইনারি সার্চ ট্রির প্রপার্টিজ দেখবো এখন আমরা। সো আমরা 1 নাম্বার প্রপার্টিজ হিসেবে কি বলতে পারি? বাইনারি ট্রি কেমন থাকে? সর্টেড থাকে। সো সর্টেড থাকা অবস্থায় এর রুট, এই যে রুটটা কি হয়? লাইক একটা বাইনারি সার্চ ট্রির কয়টা চাইল্ড? দুইটা চাইল্ড, একটা লেফট চাইল্ড, একটা রাইট চাইল্ড। লেফট চাইল্ডটা সবসময় আমাদের রুট, এটা যদি হয় রুট রুট নোট, সো রুট নোট থেকে সবসময় লেফট চাইল্ড নোটটা ছোট হয়। সো আমরা বলতে পারি রুট চাইল্ড লেফট চাইল্ড। ওকে, সো আরেকটা বিষয় আছে, শুধু যে রুট চাইল্ডটা মানে রুটটা লেফট চাইল্ডের থেকে বড় হবে বিষয়টা এমন না, সমানও হইতে পারে। লেফট চাইল্ড যদি লাইক কোনো কিছু যদি রুটের সমান হয়, সমান কোনো কিছু পাই, তাকে আমরা লেফটে পুশ করবো সবসময়, তাকে আমরা লেফটে পুশ করবো। ওকে, আর 2 নম্বর প্রপার্টিসটা কি? খুব সহজ, আশা করি বুঝতে পারতেছি। রুট কি হবে? রুট হবে রাইট চাইল্ডের থেকে ছোট, রাইট চাইল্ড থেকে ছোট। আচ্ছা, এখন এখানে ইকুয়াল দিলাম না কেন? কারণ আমাদের যদি কোনো চাইল্ড সমান হয়ে যায়, রুটের সমান হয়ে যায়, তাহলে তাকে আমরা অবশ্যই লেফটে পাঠাবো। সো রাইটে আর দেওয়ার দরকার নেই। ওকে, এইটা এই যে এই পর্যন্ত যা দেখছি এবং প্রপার্টিজ যা দেখছি, এটা ছিল আমাদের একটু স্লোয়ার ওয়ে, একটু স্লোয়ার পদ্ধতি, যে আমরা একটা একটা করে আবার ইন্ডেক্সিং করে তারপরে আমরা ট্রাভার্স করতেছি। সো এটা আমাদের স্লোয়ার ওয়ে এবং এটা ভিজিট করা শেষ এবং এটা দেখা শেষ। এবং এইটা আছে রেইন গোল্ড বইতে। সো তোমরা যারা রেইন গোল্ড বইটা ফলো করো, সো এইটা তোমরা ওখানে ইমপ্লিমেন্ট করতে দেখবা। আচ্ছা, এখন আমরা দেখবো একটু লাইক কি বলা যায়, স্যারের ভাষায় বিষয়টা হলো অন দ্য ফ্লাই। আসবে আর তোমরা ইমপ্লিমেন্ট করবা, আসবে আর বসাই দিবা। যখনই যেই ভ্যালুটা পাবা তখন সেই ভ্যালুটাকে ইনপুট দিবা। সো এইভাবে আস্তে 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 ট্রিটাকে ফর্ম করবা। সো আমিও এটার নাম আসলে অন দ্য ফ্লাই রাখি, অন দ্য ফ্লাই। তার মানে উড়ে উড়ে আসবে আর আমরা ইনপুট দিতে থাকবো, বিষয়টা এরকম। আচ্ছা, মনে করো আমাদের কাছে একটা ভ্যালু আসলো 10, আমরা ওকে কি করব?
10 একটা ভ্যালু আসছে। সো আমরা ওকে কি করতে পারি? আমরা ওকে রাখবো। আমরা ওকে একটা নোডে রাখবো। ওর আগে পিছে ডানে বামে কিছু নাই। সো ও আমাদের এখন রুট নোড। সো ও ছাড়া আর কেউই নাই। সো এইটা কি একটা বাইনারি সার্চ ট্রি হইতে পারে? হ্যাঁ, হইতে পারে। ওর তো কোনো চাইল্ড নাই। ম্যাক্সিমাম চাইল্ড আমার 2 টা হইতে হবে। সো চাইল্ড যে থাকতে পারবে না বিষয়টা তেমন না। লাইক চাইল্ড না থাকলেও সমস্যা নাই। সো এইটা স্টিল একটা বাইনারি সার্চ ট্রি থাকবে। এখন আরেকটা ভ্যালু যদি আসে লাইক নট দ্যাট 5। সো 5 আসলে কি করব? প্রপার্টিজ অনুযায়ী আগেরটা থাকবে অবশ্যই 10। এন্ড প্রপার্টিজ অনুযায়ী আমরা কি জানি? 5 বসবে 10 এর বামে। যেহেতু 5 10 থেকে ছোট, 5 10 থেকে ছোট, সো 10 এর বামে চলে যাবে 5। এখন মনে করো আবার আসলো একটা সংখ্যা 25। সো আগে যতটুকু ছিল ওইটুকু আঁকি 10 5। এখন 25 ও আমরা আবার ওই প্রথম থেকে চেক করব যে যে লাইক 25 আমাদের 10 এর থেকে কি বড় না ছোট? বড়। তাহলে আমরা ওকে ঠাস করে ডানে বসায় দেব। শেষ 25। এবার আমাদের আরেকটা ভ্যালু আসলো মনে করো 7। আচ্ছা 7 আসলে কি করব? আগে থেকে আমাদের কাছে 10 ছিল, 5 ছিল অ্যান্ড 25 ছিল। এখন 7 যদি পাই তাহলে আমরা আগে দেখব 10 এর থেকে কি 7 বড় না ছোট? হ্যাঁ, 10 এর থেকে 7 ছোট। সো বামে যাবে। সো বামে গেলে বামেই অলরেডি 10 এর একজন চাইল্ড বসে আছে। সো আমরা কি এখানে বসাইতে পারবো? না, এই প্লেসটা ফাঁকা নেই। সো আমরা আবার দেখব এখানে ভ্যালু কে আছে? ভ্যালু আছে 5। আবার 5 এর সাথে আমরা কম্পেয়ার করব। 7 কি 5 এর থেকে ছোট? না, ছোট না। সো 7 যদি আমরা কম্পেয়ার করতে চাই তাহলে 7 হবে 5 এর থেকে বড়। দ্যাটস ওয়াই 7 যাবে 5 এর রাইট চাইল্ড হিসাবে। এখন মনে করো আমাদের কাছে আরো একটা 7 আসলো। লাইক আমরা তো একটা 7 নিছি। মনে করো আরো একটা 7 আসছে এরপরে। সো এখন কি হবে? এখন আমাদের কাছে আগে থেকে কি ছিল? 10, তারপরে 5, 25 and the right one is 7 and we get another 7, so it will be on left cause আমরা যখন প্রপার্টিজ বলছিলাম তখন কি বলছিলাম? সমান, রুটের সমান যদি কিছু আসে, রুটের থেকে রুটের থেকে ছোট অথবা রুটের সমান তাকে আমরা লেফট চাইল্ড হিসেবে ইনপুট দিব। সো আই ডিড দ্য সেম। সো আমি কি করছি? আমি 7 পাইছি, যখন দেখলাম 7 আর 7 সেম জিনিস, আমি যার সাথে কম্পেয়ার করতেছিলাম সেই কি ছিল? রুট। সো 7 যেহেতু 7 এর সমান, সো আমি লেফট ইনপুট দিয়ে দিছি। ওকে, এখন আমরা লাইক একটা ইনসার্শন দেখি, ডিলিশন দেখবো। ইনসার্শন দেখবো আর ডিলিশন দেখবো বাইনারি সার্চ ট্রিতে। আচ্ছা, এটা মোটামুটি সহজ। লাইক ইনসার্শন ইনসার্শন ইন আউট বিএসটি বাইনারি সার্চ ট্রি। ওকে, সো আগে একটা ট্রি আমরা আঁকি। 30, 10, 40, 20 and this one 50। আচ্ছা, আমরা মনে করো চাচ্ছি আমরা ইনসার্ট করব 15 এইখানে। আমরা এটাতে 15 ইনসার্ট করব। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের আগে ট্রাভার্স করে আসতে হবে। প্রথমে আমাদের ছিল 30। সো 30 থেকে 15 বড় না ছোট? 30 থেকে 15 ছোট। সো অবশ্যই বামে যাবে। বামে গিয়ে ও দেখবে এখানে অলরেডি একজন বসে আছে। সে কে? সে হলো 10। সো এখন ও চেক করবে 10 এর থেকে 15 বড় না ছোট? 10 এর থেকে 15 বড়। ও আবার তখন রাইটে যাবে। রাইটে গিয়ে দেখবে এখানেও একজন বসে আছে 20। সো আবার চেক করবে 20 থেকে 15 বড় নাকি ছোট? দেখবে ছোট। সো ও চলে যাবে লেফটে অ্যান্ড জায়গা ফাঁকা পেয়ে সেখানে সে বসে যাবে। দ্যাটস ইট। সো এই পাশ কাজ শেষ আর ওই পাশে যা আছে অ্যাজ ইট ইজ 20, 40 অ্যান্ড 50। এই তো, এই যে সহজ একটা ইনসার্শন। আমরা জাস্ট যেখানে তার পজিশন এটা আমরা খুঁজে বের করে ফাঁকা আছে এটা ইনসার্ট করে দিছি। ওকে, এখন আমরা ডিলিশন দেখব। ডিলিশন দেখব। ওকে, ডিলিশন ফ্রম বিএসটি। এখন আমরা এইটা করতে চাই বেশ কিছু কেস দেখব। লাইক ফার্স্টে দেখব কেস 1। মনে করো এমন হইতে পারে যে আমাদের যেটাকে ডিলিট করতে বলছে 30, 10, 40, then 50, 20 and 15। ওকে, মনে করো এইটা আমাদের বলছে তুমি এই যে 15 কে এলিমিনেট করে দাও আর ডিলিট করে দাও। তাহলে দেখো 15 আসলে আমাদের কে? 15 বা এই যে 50 এরা কি? এরা আমাদের লিফ নোড। এরা আমাদের লিফ নোড। সো এরা যদি আমাদের লিফ নোড হয়ে থাকে তাহলে লিফ নোডকে ডিলিট করা খুব সহজ। তুমি জাস্ট ওকে আনলিঙ্ক করে দিবা। সো কি হবে আলটিমেটলি? আমাদের ফার্স্টে ছিল 30, দেন 10 অন দ্য রাইট হ্যান্ড, 40, দেন ছিল 20 অ্যান্ড 50। সো আমরা জাস্ট কি করছি? আমরা এই 15 কে এখান থেকে বাদ দিয়ে দিছি। দ্যাটস ইট। এই যে আমাদের ডিলিট হয়ে গেছে। এখন আমরা আরেকটা কেস দেখবো, হুইচ ইজ কেস 2। কেস 2। আচ্ছা, তাহলে আমরা এই যে কেস 1 এর একটা নাম দিতে পারি। কেস 1 এর 1 কে কি বলতে পারি? কেস 1 কে বলতেছি লিফ নোড ডিলিট। লিফ নোড ডিলিট। আমরা কই থেকে ডিলিট করছি? কেস 1 এ লিফ নোড থেকে। এখন আমরা কেস 2 তে করব যেটা, সেটা হলো
আমরা যে কোনো একটা চাইল্ড নোটকে ডিলিট করবো। আমরা একটা চাইল্ড নোটকে ডিলিট করবো। আচ্ছা, মনে করো 30, 10, 20, 15, ওকে, 4, 40 অ্যান্ড 15। এখন আমাদের বললো যে তুমি এই যে আমাদের 20 আছে এটাকে ডিলিট করে দাও। তাহলে আমরা সিম্পলি কি করবো, আমরা এই 20কে বাদ দিয়ে জাস্ট আমরা এই একের সাথে 15-এর সাথে 15-এর কানেকশন করে দেবো। তাহলে আমাদের এটা দেখতে কেমন হবে, 30, 10, 40, 50 অ্যান্ড 15 কই আসবে, 15 আসবে 10 থেকে রাইট। দ্যাটস ইট, এই যে ডান, ডান, ডিলিশন ডান। কই থেকে, কেস 2, যেখানে আমরা ডিলিট করতেছি যে কোনো একটা চাইল্ড নোটকে। ওকে, এবার আমরা দেখব কেস 3। কেস 3 কি হইতে পারে বলো তো, লাইক কি সম্ভব। কেস 3টা একটু মনোযোগ দিয়ে দেখো। কেস 3, আচ্ছা, কেস 3তে আমরা একটা লাইক কমপ্লেক্স জায়গা থেকে ডিলিট করব। রাইট, প্রথমে একটা ট্রি নেই, 50 জায়গা হবে না। রাইট, এটাকে আমি আর একটু নিচে নিয়ে যাই। এটা কেস 3। ওকে, সো লাইক 50, then 55, then 45, 40, 47, 46, 60, 62, 58, 53, 52, 54, 51। এখন আমাদের মনে করো এই কমপ্লেক্স ট্রিটাতে বলা হইলো যে তুমি এই 5 যে 55 যেটা আছে এটাকে ডিলিট করে দাও। এখন আমরা কি দেখছি, লাইক আমরা যদি একটা এরকম চাইল্ড নোট আলা কোনো কিছুকে ডিলিট করি তাহলে কি করব, জাস্ট ওকে ডিলিট করে দেবো এবং ওর পরের একটা চাইল্ডকে আগের সাথে কানেক্ট করে দেবো। এখন 55-এর আগে কে আছে, 50, আর 55-এর চাইল্ড কে কে আছে, দুইটা, একটা হলো 53 আর একটা হলো 60। এখন এই যে দুইটা সাব ব্রাঞ্চ, দুইটা যে সাব ট্রি, একটা কি একটা হলো এইটা, তাহলে এটা, আরেকটা হইলো দিস ওয়ান। ওকে, সো এই যে দুইটা 55-এর কয়টা, 55-কে কি করতে বলা হয়েছে, ডিলিট করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, আমাদের 55-এর দুইটা সাবট্রি আছে, একটা হলো লেফট আর একটা রাইট। সো আমরা যদি লেফট থেকে কোনো কিছুকে উপরে উঠাইতে চাই তাহলে কাকে উঠাইতে হবে, আমাদের উঠাইতে হবে লার্জেস্ট অফ লেফট ট্রি। এই লেফট ট্রির ভিতরে যে লার্জেস্ট আছে তাকে উপরে উঠাইতে হবে। আচ্ছা, তার মানে কি, তার মানে হইলো আমাদের কি কি ছিল, 50, দেন ওই পাশে 45, তারপরে 47, 40, 47, দেন 46 অ্যান্ড 50 ডানে কি করতেছি আমরা, এই 55-কে রিমুভ করবো। সো রিমুভ করতে গেলে কি করতে হবে, আমাদের সব থেকে লার্জেস্ট যে ভ্যালুটা আছে লেফট ট্রিতে তাকে তুলে নিয়ে আসতে হবে। তো লেফট ট্রিতে লার্জেস্ট কি আছে, 53, নো, 53 থেকে বড় কি আছে, 54, 52, 51, এগুলো 54 এর থেকে আলটিমেটলি ছোট। তো সব থেকে বড় আছে এখানে 54। সো এই 54-কে আমরা কি করবো, 54-কে আমরা 55-এর জায়গায় নিয়ে যাবো। সো আওয়ার ট্রি উইল বি লাইক 54 অ্যান্ড 54-এর সাথে কানেক্টেড কে কে ছিল, 54-এর সাথে 54-এর বামে ছিল 50, 53 অ্যান্ড দেন 50, 53, দেন লেফটে আরো ছিল 52, 51, 52, 51 অ্যান্ড 54-এর রাইটে কে, 54-এর রাইটে বসবে এই যে রাইট যে ট্রি আছে, রাইট যে সাব ট্রি আছে, এইটা পুরোটা চলে আসবে আমাদের ওই 54-এর ডানে। সো 54-এর ডানে কি আসবে, 54-এর ডানে আসবে 60 অ্যান্ড 60-এর লেফটে 58 অ্যান্ড 60-এর ডানে 62। ওকে, এভাবে লাইক এখন আমাদের কোনো প্রপার্টিস নষ্ট হয়েছে, আমরা যে 54-কে লেফট সাব ট্রি থেকে উপরে তুলে নিয়ে আসলাম, আমাদের কোনো প্রপার্টিস নষ্ট হয়েছে দেখি তো চেক করে। আমাদের 50 কি ছিল, রুট, সো 54 আলটিমেটলি রুট থেকে বড়, দেন 53
রুট থেকে ছোট, দেন 52, এগুলো তো আগে থেকে ঠিক ছিল, আর 54 এর বড় 60। সো আমাদের কোনো প্রপার্টিজ নষ্ট হয় নাই, সব ঠিক আছে। আচ্ছা, এই সেম কাজটা আর যদি আমরা কি থেকে করতে চাইতাম, রাইট চাইল্ড থেকে করতে চাইতাম, রাইট চাইল্ড নোড থেকে যদি করতে চাইতাম, তাহলে আমরা যদি এখান থেকে কাজটা করছি না, একটু মুছে দিই, মুছে দিয়ে বোঝাই। আচ্ছা, আমরা যদি সেম কাজটাকে রাইট চাইল্ড নোড থেকে করতে চাইতাম, তাহলে কি করতে হতো? লোয়েস্ট অফ রাইট সাব ট্রি, এই রাইট সাব ট্রিতে সব থেকে ছোট যে আছে, সব থেকে ছোট যে আছে তাকে আমাদের, যাকে সরাইতে চাই তাকে দিয়ে রিপ্লেস করে দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা সরাইতে চাচ্ছি কাকে? 55 কে। সো 55 কে রিপ্লেস করবো এই রাইট সাব ট্রি সব থেকে লোয়েস্ট ভ্যালুটা, হুইচ ইজ 58, একে দ্বারা রিপ্লেস করবো। সো 58 চলে যাবে এখানে, বাকি সব সেম থাকবে। ওকে, তাহলে কি হবে আমাদের? ট্রিটা হবে 50, 45, দেন 40, 47, 46, অ্যান্ড দেন রাইটে কত? রাইটে হবে, রাইটে কত হবে? রাইটে আমরা উঠাবো রাইট সাব ট্রির লোয়েস্ট ভ্যালু, হুইচ ইজ 58। সো 58, 58 এর লেফটে কি আসবে? লেফটে আসবে এই যে লেফট সাব ট্রির ফার্স্টে 53, 53, দেন তার লেফটে 52, তার লেফটে 51। আচ্ছা, এবার 53 এর ডানে কি আছে? 54, 53 থেকে ডানে আছে 54। এখন 58 এর ডানে কত আসবে? 58 এর ডানে আসবে ফার্স্ট 58 তো চলে গেছে কোথায়? 55 এর পজিশনে। এখন 58 এর ডানে আসবে 60, তার ডানে 62। সো ইট উইল বি 60 অ্যান্ড 62। সো আমাদের মোটামুটি এটাকেও ট্রাভার্স করা ডান। আমরা ইনসার্শন দেখলাম, ডিলিশন দেখলাম। ডিলিশন চাইল্ড নোড থেকে হইতে পারে, আর কমপ্লেক্স কোনো একটা জায়গা থেকে, অথবা আমাদের লিফ নোড থেকেও হইতে পারে। সো যদি আমাদের কোনো একটা চাইল্ড নোড থেকে, এরকম কমপ্লেক্স চাইল্ড নোড থেকে ডিলিশন করতে বলে, তাহলে কি করব? আমরা যাকে আমরা যাকে ডিলিট করতে চাচ্ছি, আমরা যাকে ডিলিট করতে চাচ্ছি, তার যদি আমরা লেফট সাব ট্রিকে চিন্তা করি, সেখান থেকে সব থেকে লার্জ, সেখান থেকে লার্জেস্টটাকে যাকে ডিলিট করতে যাচ্ছি তাকে দিয়ে রিপ্লেস করে দেবো, দ্যাটস অল। অথবা যদি আমরা রাইট থেকে কাউকে দিয়ে রিপ্লেস করতে চাই, তাহলে আমরা সব থেকে লোয়েস্ট যে ভ্যালুটা আছে ওই সাবট্রিতে তাকে দিয়ে রিপ্লেস করে দেবো, তাকে দিয়ে রিপ্লেস করবো। আইদার আইদার লেফট সাবট্রি অথবা রাইট সাবট্রি, যে কোনো একটা করলেই আমাদের ডিলিশন হয়ে যাবে। সো এই ছিল বাইনারি সার্চ ট্রি নিয়ে। আশা করি বুঝতে পারছি যে আমরা কিভাবে ট্রাভার্স করি, কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যাবে। এই তো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর পরীক্ষাতে মোটামুটি এরকম সিমুলেশনই আসবে, পরীক্ষাতে এরকম মোটামুটি সিমুলেশন আসবে, সিমুলেশনগুলো আমরা দেখি, আমাদের হয়তো ভ্যালু দিবে অথবা ইনসার্ট বা ডিলিট করতে বলবে, এগুলাই করতে হবে। এখান থেকে আর তেমন কিছু দেখানোর মোটামুটি ডান। আমরা দেখছি, আমরা আমরা এভাবে করতে পারি। আমাদের পরীক্ষার হলে দুইটা সিস্টেমই করতে পারি। আমরা এই যে সোলার মেথড, যেটা যেটা এই যে ইন্ডেক্স ধরে ধরে করা, এটাও করতে পারি। আবার আমরা এই যে ফার্স্ট মেথড যেটা, এটাকেও করতে পারি। সো ইটস আপ টু আস যে আমরা কিভাবে কোশ্চেনগুলোকে সলভ করবো। সো এই তো, অ্যাগেন থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।